হ্যালো বন্ধুরা, যখন বাড়িতে ইচ্ছে হইব ফুচকা বানান আর খান। দেখেন আমি কিভাবে বাড়িতে টাকা কিছু উপকরণ দিয়া ফুচকা বানাইতাছি। প্রথমে তেঁতুলগুলিরে ভালো করে জল দিয়া ধুইয়া নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রাখা যে জলটা, সেই জলটা কিন্তু এই জলের মধ্যে মিশিয়ে দিতেছি, মানে টক জলটা, মানে ফুচকার যে টক জলটা সেটা কিন্তু বানাই লাইতাছি। তো দেখেন এবার জলের মধ্যে এই টক জলটা দিয়া তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখানে কিন্তু বিট লবণও দিতে হইব, খাবার লবণ, বিট লবণ। আর এখানে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ গুঁড়ো করে রাখছি ভাইজা, সেটা দিয়ে দিলাম। আর দেয়া দিমু এখানে বিট লবণ। এখানে একটা ভাজা মশলা দিতেছি, আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে চাট মশলা দিয়ে দিতে পারেন। এখানে জিরা, ধনে, মুড়ি, মানে অনেক কিছুই মিশানো আছে। তো ভেজে নিয়েছিলাম, তো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে একটা লেবু এভাবে একটু চিপে রসটা দিয়ে দিচ্ছি, আর লেবুর খোসাটাও সাথে দিয়ে দিমু। এতে করে লেবুর একটা খুব সুন্দর একটা সেন্ট করব টক জলের মধ্যে। এবার ফুচকার যে জলটা সেটা কিন্তু একদম টেস্ট করে নেবেন যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো ঠিকঠাক হইলে এবার একটা সাইডে রেখে দেবো। এবার আমরা তৈরি করুম ভর্তাটা। তো ভর্তা করার জন্য এখানে দেখেন আমি অনেকগুলি আলু সিদ্ধ করে নিছি আগে থেকেই। তো আলু সিদ্ধটার মধ্যে একদম নর্মাল বাড়িতে আলু দিয়েই কিন্তু ভর্তাটা করছি। তো এই ভর্তার মধ্যে ছোলা টোলা দিলে আরও বেশি ভালো হয়। তো আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু করে নিতেছি। তো বন্ধুরা দেখেন এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি। এবার এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিমু পেঁয়াজ কুচি। তো আপনারা অনেকেই আছে পেঁয়াজ কুচি দিয়ে খেতে পছন্দ করে, আবার অনেকেই পেঁয়াজ কুচি খায় না। পছন্দ অনুযায়ী দিয়ে ঝালটাও আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো একটু লবণ আর একটু টক জল যে বানিয়ে রাখছিলাম সেটাতে একটু টক জল দিয়ে দিতে হইব। এবার এখানে দিয়ে দিমু আরও কিছু ঝাল লঙ্কার গুঁড়া। ঝালটা যদি বেশি বেশি খাইতে চান তো ঝাল লঙ্কার গুঁড়াটাও একটু দিবেন। একে ভালো করে একদম মিশিয়ে নিছি। দেখুন একবারে কষলায় মিশিয়ে নিয়েছি। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ফুচকার আলু ভর্তাটা একদম একটু ফিনিশ হলে ভালো লাগে, তার জন্য কিন্তু এইভাবে মাইখা নিয়েছি। তো এইভাবে ভালো করে মাইখা নিয়ে কিন্তু ভর্তাটা রেডি করে নিলাম। এবার একটা সাইডে ভর্তাটাও রেখে দিলাম। তো বাকি যে মরিচগুলি রয়ে গেছিলো সবগুলি দিয়ে দিলাম। ঝালটা একদম কম হয়েছিল, টেস্ট করে দেখলাম একটু ঝালটা কম। তো এবার দেখুন আমরা যে ফুচকার যে বানাইছি সেটার মধ্যে আটা আর সুজি দিয়ে ডোটা কিন্তু বানাইছি। বানাইয়া এর মধ্যে ছোটো ছোটো করে লেচি কেটে নিছি। এবার ফুচকাগুলি বানাই লেতেছি। তো এবার সবগুলি ফুচকা আমি মোটামুটি অনেকগুলি ফুচকা প্রথমে বানাইলামও একসাথে, আর বাকিগুলি এইভাবে ভাজতে আমি বানাই নেবো বাকিগুলি। তো এইভাবে কয়েকটা ফুচকা আমি বানায়া রেডি করতেছি ভাজার জন্য। তো ভাজার লেগে কিন্তু এদিকে কড়ার মধ্যে সাদা তেল বসাই দিলাম। সাদা তেল বসাই কিন্তু একটা একটা করে আমি ভাজা স্টার্ট করে দিছি। দেখুন তো ফুচকা কিন্তু ভাজা হয়ে যেতেছে গা। তো এইভাবে একটা একটা ছাড়বেন, আর একদম ফুলকা ফুলকা ফুচকা কিন্তু ঘরেই কিন্তু বানাইলাম যা বন্ধুরা। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ফুচকা আপনারা খাইতে পারবেন। এবার দেখুন ফুলকা ফুলকা ফুচকা কিন্তু রেডি হয়ে যেতেছে গা অনেকগুলি, আর সবগুলি একসাথে একদম জমিয়ে খাবো। আর আপনারাও বাড়িতে আমার ভিডিওটা দেখে এইভাবে কিন্তু ঝটপট কিন্তু বানাই নেন, আর একদম মজা করে সবাই মিলে এনজয় করে একদম ফুচকা বাড়িতেই তৈরি করে খাইয়ে নেন। তো আমি কিন্তু ফুচকা বানাই নিছি আর রেডি করে নিছি, আর কিছু ফুচকা বাজার বাকি রয়েছে, মানে ফুচকা এলুবার সামলাইতে পারতাছি না। আর দেখ ফুচকা বাজা হয়েছে পরেই কিন্তু খাইয়া লাইতাছি বন্ধুরা, মানে এত স্বাদ কি কইতাম। তো আপনারাও বাড়িতে বানান আর খান। এইভাবে কিন্তু আলু ভর্তাটা ভিতরে দিয়ে এবার টক জল দিয়ে কিন্তু টেস্ট কইরা বন্ধুরা খাইয়া লাইতাছি, মানে কি কইতাম এত স্বাদ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর কমেন্ট করেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিরে সাবস্ক্রাইব করে দিন।